অবসান ঘটল। গোলাঘাটি বাজার সংলগ্ন বিবেকানন্দ শিশু সদন পেল নতুন বাড়ি এবং ভবন। শনিবার বিদ্যালয়ের নতুন বাড়ির উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুষী দাস, পঞ্চায়েত সমিতির সদস্য রবীন্দ্র দত্ত, বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, গ্রাম পঞ্চায়েতে পুষ্প রায়, উপপ্রধান দুলাল শীল, স্কুলের প্রিন্সিপাল সাধন শীল। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র টিচার অজিত চক্রবর্তী। সভাপতিত্ব করেন এসএমসি চেয়ারম্যান হিমাংশু সিনহা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। সকল অতিথিরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বিধায়ক সুশান্ত দেব সহ অতিথিরা ফিতে কেটে বিদ্যালয়ের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করেন। বিধায়ক সুশান্ত দেব শিশুদের পড়াশোনার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কাজে যুক্ত থাকার পরামর্শ দেন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ছেলেমেয়েদের মানুষ করার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীত নৃত্য পরিবেশন করেন। উল্লেখ্য, 2006 সালে এলাকার কয়েকজন যুবক ভাড়া বাড়িতে বিবেকানন্দ শিশু সদন নামক পাক প্রাথমিক স্কুল চালু করেছিলেন। শুরুতে স্কুল চালাতে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষের। শিক্ষকরা প্রায় সময় বেতন নিতে পারতেন না। দীর্ঘ 19 বছরের ত্যাগ তিতিক্ষার পর সকলের সহযোগিতায় নিজস্ব জমিতে নতুন স্কুল বাড়ি নির্মাণ করা সম্ভব হয়েছে। পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুষী দাস বিদ্যালয়ের মনোনয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে আচরণ করতে হবে। আমরা যত বেশি পজিটিভ কথাবার্তা বলবো, যত বেশি উৎসাহ প্রদান করব, তত ছাত্রছাত্রীদের লক্ষ্য ঠিক জায়গায় পৌঁছাবে। যেহেতু স্বামীজির নামে বিদ্যালয়টা, স্বামীজি বলেছিলেন, arise awake, stop not until you reach the goal. উঠো জাগো, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে না পৌঁছবে থামা যাবে না। আমাদের লক্ষ্য এখন থেকে স্থির করতে হবে।